চিত্র থেকে আমাদেরকে বলেছে হচ্ছে পি ও কিউর মান নির্ণয় করতে। পি ও কিউ কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে আমরা দেখি আমাদের কি কি ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে এটা বের করার জন্য। বলছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তারপর পি এম আর কিউ এম এটা হচ্ছে দুটি স্পর্শক। স্পর্শক মানে কি? স্পর্শকের ফলাফল কি? স্পর্শক কি করে? স্পর্শক মানে হচ্ছে বৃত্তে বাইরে থেকে টাচ করে, এই জায়গাটাকে স্পর্শক বলে। ধরো একটা বৃত্ত যদি একটা লাইন এইভাবে আসে অথবা এইভাবে আসে অথবা এইভাবে আসে, মানে বাইরে থেকে যদি এভাবে কেউ আসে সেটা কিন্তু স্পর্শক হয়, সেটা হচ্ছে ছেদক। ঠিক আছে, স্পর্শক মানে হচ্ছে শুধু বাইরে থেকে টাচ করে যাবে এইভাবে। ওকে, আর এইভাবে কেউ আসলে সেটা ছেদক। ঠিক আছে, তাহলে স্পর্শকের সাথে কিন্তু আমাদের ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। এই যে স্পর্শক আর এই যে ব্যাসার্ধ, স্পর্শক আর ব্যাসার্ধ যে জায়গায় মিলিত হয় সেই জায়গায় একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার দেখো এখানে আরেকটা ব্যাসার্ধ, তার সাথে এখানে আরেকটা স্পর্শক, তাহলে ব্যাসার্ধ আর স্পর্শক যেখানে মিলিত হয় সেখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে জানতে হবে এই জায়গাটা। ওকে, এই জায়গাটা জানতে হলে পুরাটা কিন্তু একটা চতুর্ভুজ, তাই না? দেখো এই যে পি ও কিউ এম এটা একটা কি? চতুর্ভুজ, তাই না? তো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি যদি কেউ চতুর্ভুজ হয়ে থাকে তাহলে তার চারটা কোণ মিলে কত ডিগ্রি হওয়ার কথা? 360 ডিগ্রি হওয়ার কথা। তাহলে আমরা এখন থেকে দেখো এই কোণটা এই কোণটা এই কোণটা জেনে ফেলছি। 90 90 180, 180 এর 60 কত? 240। তাহলে এটা কত? 360 থেকে আমরা 240 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 0 2 তাহলে 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই জায়গাটার মান হচ্ছে 120 ডিগ্রি। আমাদের পিও কির মান কত পেয়েছি আমরা? 120 ডিগ্রি।